হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আমি ইয়াসমিন, আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়েই তোমাদেরকে পড়ানোর গাইড করার চেষ্টা করছি এবং সেই মতোই কিন্তু আজকে তোমাদের মাইনর এডুকেশনের 3 মার্কস এবং 6 মার্কসের কিছু কোয়েশ্চেন্স কিন্তু আমি আজকে আলোচনা করে দেবো। বলতে পারো যে সেটা সাজেশন এবং যেটা কিন্তু 100% কমন যোগ্য। ঠিক আছে, আচ্ছা, টপিকে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটু ছোট্ট একটা সলিউশন দিয়ে দিতে চাই। তোমরা যারা প্রত্যেক দিন আমাদের সাথে জুড়ে আছো, আমাদের ভিডিওস গুলো রেগুলার দেখছো, আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে থ্রু ইউটিউব ভিডিওর সাথে জুড়ে আছো, কিন্তু তোমাদের জানা নেই যে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে গেলে কি করতে হবে, বা আমাদের আরো যারা টিচার্স রয়েছেন তাদের কাছে পড়তে গেলে তোমাদের কি করতে হবে তোমাদের জানা নেই। চলো তাদেরকে আজকে আমি একটু সলিউশনটা দিয়ে দিচ্ছি। কর্নারে তোমরা এখানে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282, 7076398606। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা আমাদের সাথে অনায়াসেই যুক্ত হয়ে যেতে পারছো। শুধুমাত্র যুক্তই হতে পারছো না, তোমাদের কিন্তু যাবতীয় যা প্রশ্ন রয়েছে সমস্ত কিছু সমস্যার সমাধান বলতে পারো কিন্তু এই দুটো নাম্বার। ঠিক আছে, কোর্স ফি ভীষণ সামান্য রাখা হয়েছে, 999 টাকা, শুধুমাত্র তোমাদের কথা মাথায় রেখে, এবং কোর্স ডিউরেশন রয়েছে কিন্তু 6 মান্থসের। ঠিক আছে, চলো এবার আমরা ডাইরেক্ট আজকের যে কোশ্চেন্স গুলো আছে সেগুলো নিয়ে চলে আসি। প্রথমে আমি 3 মার্কসের কোশ্চেন্স গুলো আলোচনা করিয়ে দিচ্ছি, তারপর আমি 6 মার্কসের কোশ্চেন গুলো আলোচনা করবো। চলো, প্রথমে 1 নম্বরে রয়েছে, আমি সবার ফার্স্টে কিন্তু আমি 3 মার্কসের গুলো আলোচনা করছি। 3 মার্কসের 1 নম্বরে রয়েছে শিশু কেন্দ্রিক শিক্ষা বলতে কি বোঝো? শিশু কেন্দ্রিক শিক্ষা বলতে কি বোঝো? নাম্বার 2, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য কি? 3 নম্বরে রয়েছে প্রয়োগবাদ বলতে কি বোঝো? 4 নম্বরে শিক্ষায় সমতা বলতে কি বোঝো? 5 নম্বরে রয়েছে রুশোর মতে নেতিবাচক শিক্ষা কি? নাম্বার 6 বা নাম্বার 6, পরামর্শদাতা হিসেবে শিক্ষকের ভূমিকা লেখো। নাম্বার 7, শিক্ষার আক্ষরিক অর্থ কি? নাম্বার 8, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য কি? নাম্বার 9, রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষার লক্ষ্য কি? নাম্বার 10, সহপাঠক্রমিক কার্যাবলীর যে কোনো 3টি গুরুত্ব লেখো। এটা কিন্তু আমি করিয়েছিলাম, সহপাঠক্রমিক কার্যাবলী। নাম্বার 11, গণতন্ত্র কাকে বলে? নাম্বার 12, শিক্ষার ব্যাপক অর্থটি উল্লেখ করো। নাম্বার 13, শিক্ষার চরম লক্ষ্যটি কি? নাম্বার 14 এ রয়ে গেল শিশু কেন্দ্রিক শিক্ষার 3টি বৈশিষ্ট্য লেখো। নাম্বার 15, প্রয়োগবাদের 3টি প্রধান নীতি উল্লেখ করো। নাম্বার 16 এ রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষার ভূমিকা লেখো। নাম্বার 17 এ রয়েছে নেতিবাচক শিক্ষা কি, এবং লাস্ট ওয়ান 3 মার্কসের রয়েছে ডিউই এর শিক্ষা দর্শন ব্যাখ্যা করো। ঠিক আছে, এটা হয়ে গেল 3 মার্কসের। এবার 6 মার্কসের গুলো আমি আলোচনা করিয়ে দিচ্ছি। দেখো, সবার প্রথমে রয়েছে জানার জন্য শিক্ষা কি, আলোচনা করো। 2 নম্বরে রয়েছে সহপাঠক্রমিক কার্যাবলীর বিভিন্ন প্রকারভেদ আলোচনা করো। 3 নম্বরে রয়েছে গণতন্ত্র সম্পর্কে একটি টিকা লেখো। 4 নম্বরে রয়েছে শিক্ষার লক্ষ্য এবং পাঠ্যক্রম সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধারণা আলোচনা করো। নাম্বার 5, বিদ্যালয়ের কার্যাবলী আলোচনা করো। নাম্বার 6, রুশোর মতে শিক্ষার পদ্ধতি কেমন হওয়া উচিত। নাম্বার 7, শিক্ষার প্রকৃতি সম্বন্ধে লেখো। নাম্বার 8, জাতীয় মূল্যবোধ গঠনে শিক্ষার ভূমিকা লেখো। নাম্বার 9, শিক্ষণ পদ্ধতি সম্পর্কে জন ডিউই এর মতামত লেখো। নাম্বার 10, বিদ্যালয়ের উদ্দেশ্য সমূহ সম্পর্কে লেখো। নাম্বার 11, কর্মের জন্য শিক্ষা আলোচনা করো। সমস্তটাই কিন্তু প্রথমে যেটা জানার জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষা, এগুলো হচ্ছে সেই যে তোমাদের ডেলার্স কমিশন করিয়েছিলাম সেখান থেকে কিন্তু। ঠিক আছে, নাম্বার 12, বৌদ্ধ দর্শনের অষ্টাঙ্গিক মার্গ বর্ণনা করো। নাম্বার 13, ডেলার্স কমিশন সম্পর্কে টিকা লেখো। নাম্বার 14, নেতিবাচক শিক্ষার উপর টিকা লেখো। নাম্বার 15, রুশো এর মতে নারী শিক্ষার উপর একটি টিকা লেখো। এবং লাস্ট ওয়ান 6 মার্কসের আদর্শ শিক্ষকের কর্তব্যগুলি আলোচনা করো। ঠিক আছে, তোমরা খুব ভালো করে শুনে নেবে। ঠিক আছে, আমি ভীষণ আস্তে ধীরে বলার চেষ্টা করেছি। নেক্সট দিনের ক্লাসে আমি 12 মার্কসের যে কোশ্চেন্স গুলো আছে বা সাজেশনই বলতে পারো তোমরা, সেগুলো নিয়ে কিন্তু আমি আবার তোমাদের সামনে চলে আসবো। আজকের ভিডিওটি এটুকুই থাকছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের আশা রাখলাম। এভাবে আমাদের সাথে প্রত্যেকদিন জুড়ে থেকো, আমাদের সাথে থেকো, সাপোর্ট করো। চলো, থ্যাংক ইউ।